আদব, তরিকতের সবকই হচ্ছে আদব। আদব যদি আপনার না থাকে তাহলে আপনার আল্লাহকে পাওয়া আপনার কষ্ট হয়ে যাবে, আল্লাহকে পাবে না। এবং অহংকার মুক্ত হতে হবে, অহংকার আপনার থাকতে পারবে না। যে আপনার শয়তান কি অহংকার করেছিল, সে হযরতে আদম আলাইহিস সালামকে কি দেয় নাই, সিজদা দেয় নাই, সে অহংকার করেছিল। অহংকার করার পর আল্লাহ তাকে কি করেছেন, অভিশাপ দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের এত আদব আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে মুসাফা করতেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার নিজের হাত না সরিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক আনতেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন মানুষের সঙ্গে কথা বলতেন, যতক্ষণ পর্যন্ত ওনার সাথে কথা বলতেন চার চেহারার দিকে তাকাতেন, এবং যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে তার চেহারা ঘুরায় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আসছেন, প্রত্যেক নবীকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, প্রত্যেক নবীরা সুন্দর ছিলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবী বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন দেখেছি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য ছিলেন, সৌন্দর্য হওয়ার পরেও ওনার চেহারা মুবারক দেখে কেউ মুসলমান হয় নাই। কিন্তু আপনার নবী, আমার নবীকে রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছিলেন। দুনিয়ার বড় বড় কাফের মুশরিকরা, মক্কা মদিনার অনেক কাফের মুশরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে তারা মুসলমান হয়ে গেছে। বলেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলের মহব্বত আমাদের থাকতে হবে, এই রাসূলের ভালোবাসা আমাদের থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সে আল্লাহ রাসূলকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে কিনা বলেন? তাহলে আল্লাহ রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা সুন্নাহ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক সুন্নাহর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল ছিল, যত জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ কোনদিন আল্লাহর রাসূল ছাড়েন নাই। বলেন না সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাহ নামাজের মধ্যে এত ফজিলত রয়েছে, এত বরকত রয়েছে। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার চাইতেও বেশি মর্যাদাবান ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। বলেন সুবহানাল্লাহ। এরকম আপনি যদি সফর অবস্থায় থাকেন, যে আপনার ফিকহবিদগণ বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার জন্য, আপনি সফরে গেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন।
সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা সুন্নাহর মধ্যে ফজরের 2 রাকাত সুন্নাহ নামাজ আল্লাহর নবী কোনোদিনও ছাড়েন নাই। এরপরে আপনি মুহররমের রোজা, মুহররমের 9 এবং 10 তারিখের রোজা আল্লাহ নবী কোনোদিন ছাড়েন নাই, এবং জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিনের রোজা কোনোদিন ছাড়েন নাই। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চাঁদের 13, 14, 15 তিনটি রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এটা আল্লাহর রাসূলের সুন্নাহ ছিল। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসলো, যারা মহব্বত করলো, সে আমার রাসূলকে মহব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী এখানে দেখেন মাই ফিল জান্নাহ বলেছেন। আল্লাহ নবী বলেন না যারা আমার সুন্নতকে মহব্বত করলো সে জান্নাতে যাবে। একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ নবী বলেন না যারা আমার সুন্নাহকে মহব্বত করলো, নবীর সুন্নতকে যারা ভালোবাসলো, আল্লাহ নবী বলেন না সে জান্নাতে যাবে, কথা বলেন না। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে আল্লাহ নবীর সঙ্গে ওই ব্যক্তি, ওই বান্দা, ওই বান্দি আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না ভাই সুবহানাল্লাহ। একটা জিনিস আপনি চিন্তা করছেন নি, আল্লাহ নবী বলেন না তো আমার সুন্নতকে ভালোবাসলে মহব্বত করলে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন সে আল্লাহ রাসূলের সঙ্গে সে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের কদমের পাশে আমরা জান্নাত চাই কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জলিলের কদর একজন সাহাবী। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি এবং ইস্তিনজার পানি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে রবিয়া ইবনে কাবকে বললেন, এ রবিয়া ইবনে কাব তুমি আমার কাছে কি চাও? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই সাহাবীকে বলতেছেন, এ রবিয়া ইবনে কাব তুমি কি আমাকে উজুর পানি দিলে, তুমি আমাকে ইস্তিনজার পানি দিলে, তুমি আমার কাছে কি চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে তুমি আমার কাছে কি চাও? রবিয়া ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জান্নাতে আমি আপনার পাশে থাকতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী এমন এক জিনিস চাইলেন, দুনিয়ার কোনো কিছু চাইলেন না। উনি যদি চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন বাদশা হই, আমি যেন বড় ধনী হই, আমি যেন বড় টাকাওয়ালা হই, পয়সাওয়ালা হই, কিন্তু উনি এমন এক জিনিস চাইতেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রবিয়া ইবনে কাব, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন রবিয়া এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রবিয়া রে তুমি আমার কাছে কি চাও? আবার আল্লাহ রাসূল দ্বিতীয়বার প্রশ্ন করছেন। রবিয়া ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই। সুবহান। দুইবার এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রবিয়া ইবনে কাব তুমি আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও রে, তাহলে তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করো। বলেন না সুবহানাল্লাহ। কাকে বেশি বেশি সিজদা করার জন্য বলছেন আল্লাহ রাসূল? আল্লাহকে। এ রবিয়া ইবনে কাব
তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে তুমি আল্লাহকে বেশি বেশি সেজদা করো। আমরা আল্লাহরে বেশি বেশি সেজদা করে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কিনা বলেন? তাহলে আল্লাহকে আমরা বেশি বেশি সেজদা দিতে হবে না? আমরা আগের হাদিসে শুনলাম যারা আল্লাহ রাসূলের সুন্নতকে যারা মহব্বত করলো তারা আল্লাহ রাসূলকে মহব্বত করলো, আর আল্লাহ রাসূলকে যারা মহব্বত করলো তারা আল্লাহ রাসূলের সঙ্গে কোন জায়গাতে থাকবে? জান্নাতে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেক হাদিসের মধ্যে বলতেছেন, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহকে সিজদা করো। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে লাভ না লস? তে আপনারা বলেন না কেন? সেজন্য আমরা তো এখন মুসল্লি হয়ে গেছি। আপনার খালি দেখবেন আমাদের মা বোনটা ঠিক আছে, তারা দেখবেন আপনার আসরের সুন্নত পড়ে, আসরের ফরজ পড়ে, জোরের সুন্নত পড়ে, ফরজ পড়ে, নফল পড়ে। আর আমরা মনে করেন যারা আছি এশার নামাজে গেলে দেখা যায় মানুষ 9 রাকাত নামাজ পড়ে, বেশিরভাগ 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতিল, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতিল, আর কেউ পড়ে না। আর বেশি কেউ পড়ে হঠাৎ কিছু মানুষে পড়ে। কিন্তু এটা মা বোনেরা কিন্তু আবার তারা নফল সুন্নত পড়েন, নফলও পড়েন। কিন্তু আমরা পুরুষরা আমরা এদিকে আমরা পিছনে আছি, ঠিক কিনা বলেন? আমি কথা কি ঠিক বললাম নাকি না বলেন? তবে জুমার নামাজের দিন মানুষ জুমার নামাজ ফরজ পড়ে ওই দেখা যায় মসজিদ অনেক থেকে অনেক কালি জায়গা ওই কিনা বলেন? দেখবেন অনেক মানুষ আছে ফরজ তৈরি জায়গা, যে সুন্নত পড়ে না, শেষের সুন্নাত পড়ে না, কিন্তু প্রথম সুন্নত পড়ে। দেখা যায় ইমাম সাহেব আমরা খুতবা দেই, এবারে ইমাম সুন্নত পড়তেছে, ঠিক আছে নি ভাই আমার কথা? কিন্তু প্রথম সুন্নত সুন্নতে মুআক্কাদা, পরে সুন্নত সুন্নতে মুআক্কাদা, দুটোই পড়তে হইব। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে বেশি বেশি সিজদা করতে হলে বেশি নামাজের প্রয়োজন আছে কিনা বলেন? না কম নামাজ? বেশি নামাজ পড়লেন আপনি মনে করেন যত নামাজ আছে এগুলা পড়লেন, পড়ার পরে ইশরাক, আবাবিল, তাহাজ্জুদ, আপনার তাসতের নামাজ, কত নামাজ আছে। আপনি যদি বেশি বেশি সিজদা করেন তাহলে কার সঙ্গে জান্নাতে থাকবেন? আল্লাহ রাসূলের সঙ্গে। কার সঙ্গে? আর আল্লাহ রাসূলের সুন্নতকে যদি বেশি মহব্বত করেন কার সঙ্গে জান্নাতে থাকবেন? আল্লাহ রাসূলের সঙ্গে। আল্লাহ রাসূলের সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কিনা বলেন? আমরা সবাই আল্লাহকে হাত তুলে দেখি, আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আপনার হাবিবের কদমের পাশে আমাদেরকে জান্নাতে স্থান দিয়েন, আমিন আমিন আমিন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে maaf করার জন্য অনেক মাধ্যম খুঁজবেন, অনেক মাধ্যম খুঁজবেন। তখন বান্দার যখন ফরজের ঘাটতি হবে, বান্দার যখন ফরজের ঘাটতি হবে, তখন রব্বুল আলামিন বলবেন, এ আমার ফেরেশতারা দেখো বান্দার কোন নফল আমল আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ? আমরা ফরজের ঘাটতি হয় কিনা বলেন? আমরা তো ফরজ নামাজ আমরা পড়ি না, আমরা সুন্নত তো পড়ে ফরজে আমরা পড়তেছি না। অথচ আল্লাহ রাসূলের সুন্নতকে মহব্বত করলে আমরা আল্লাহ রাসূলকে মহব্বত হয়ে যাবে। আল্লাহ রাসূলের, আল্লাহর ইতাআত, আল্লাহ রাসূলের ইতাআত। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন ওই ব্যক্তি ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো ওই বান্দার কোন নফল ইবাদত আছে কিনা, সুন্নাহ ইবাদত আছে কিনা রে, নফল নামাজ, সুন্নাত নামাজ আছে কিনা। যদি ওই বান্দা বান্দির সুন্নাত নামাজ থাকে, নফল নামাজ থাকে, ওই ফরজের ঘাটতিগুলো আল্লাহ পূরণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে maaf করার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মাধ্যম খুঁজবে, মাধ্যম খুঁজবে। সেজন্য তখন ফেরেশতারা বলবে, আল্লাহ ওই বান্দা নফল ইবাদত আছে, সুন্নাত ইবাদত আছে। আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা,
ওই বান্দার নফল এবং সুন্নতকে পূরণ করে ওই ব্যক্তিকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে আমরা সবাই জানি 10টি রহমত নাজিল কে করে দেন? আল্লাহ। আমাদের রহমতের প্রয়োজন আছে কিনা বলেন? 10টি গুনাহ মাফ করেন, আমাদের গুনাহ আছে কিনা বলেন? এবং আমাদের মর্যাদা বৃদ্ধি হোক আমরা চাই কিনা বলেন? 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন এবং 10টা রহমত নাজিল করে দেন। আপনি অনেক সময় ব্যস্ততার কারণে আপনি দোয়া করতে পারতেছেন না, যদি আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে নেন, যে দোয়া আল্লাহর কাছে করতেছিলেন, এই দুরূদ শরীফ করার কারণে আপনার এই হাজত আল্লাহ পূর্ণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপরে যদি আপনি দোয়া করার সময় পেলেন না, ওই সময় যদি এই দোয়া না করে যদি আপনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আমার রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়লে আপনার উপরে আল্লাহ রহমত নাজিল করতে কোনো বাধা করেন না। সুবহানাল্লাহ। সেজন্য আসরের নামাজের, মাগরিবের নামাজের পর 10 বার এবং ফজরের নামাজের পর 10 বার যে দুরূদ শরীফ পড়বে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটি পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়ে 10 বার ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 10 বার। আর তো অনেক দূর সবাই, এটা মানে সবাই পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আপনি 10 বার পড়েন ফজরের সময়, তাহলে আপনার কতটি রহমত আল্লাহ দিবেন হিসাব করেন। একবার পড়লে হইলে কবার? 10 বার। কতবার হয়? 100 বার। আমরা দিনের মধ্যে চলতে অনেক রহমতের দরকার আছে কিনা বলে? আছে। কিন্তু আমরা যদি সকালবেলা যদি আল্লাহর কাছে চাই 100টা রহমত যদি কমপক্ষে চাই, রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ার কারণে 100টি রহমত আপনি আমাদেরকে দিনে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 100টি গুনাহ মাফ করে দিবেন এবং 100টি দরজাত বুলন্দ করে দিবেন। আবার যদি আপনি মাগরিবের নামাজের পরে পড়েন তাহলে 100টি রহমত রাতের বেলায়, 100টি গুনাহ মাফ, 100টি দরজাতকে আল্লাহ বুলন্দ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূলের দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আমরা সবাই জানি এই আয়াত। এই আয়াত প্রত্যেক হুজুর এই আয়াতের আলোচনা করেন যে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে?
আল্লাহকে ভালোবাসার প্রয়োজন আছে কিনা বলে? আল্লাহকে যদি দুনিয়ার মানুষ ভালোবাসতে চায় তাহলে এ নবী বলেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে। বলেন না সুবহানাল্লাহ। অনুসরণ, ইত্তিবা। যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে কার অনুসরণ করতে হবে? আমার রাসূলের। কার অনুসরণ? আমার রাসূলের। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি আল্লাহর রাসূলের অনুসরণ করো তাহলে তোমরা কাকে তোমাদেরকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ, এখানে কিন্তু আল্লাহর ভালোবাসার কথা হয়েছে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে রাসূলের অনুসরণ করলে। বলেন না সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? এটা আপনারা বুঝতে পারছেন নি জিনিসটা কত ভারী? আমরা কিন্তু জিনিসটা কিন্তু বুঝতেছি না যে আল্লাহ যদি ভালোবাসা চাও, আল্লাহর যদি মহব্বত পেতে চাও তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ এবং ইত্তিবা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহ রাসূলের ভালোবাসা চাই কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা যদিও আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের কাছে আছে। আমাদেরকে অনেক মানুষ দেখলে বলবে বেদাতি, আমাদেরকে বলে, কিন্তু আল্লাহ রাসূলের ইত্তিবা ছুটে যাইতে পারে কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা যেন আমাদের অন্তর থেকে না যায়। বলেন না সুবহানাল্লাহ। আর যদি ভালোবাসা ইত্তিবা থাকে, যেমন করে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনি লজ্জিত হবেন। মনে করেন আপনার একটা জায়গা নিয়ে একটা মামলা মোকদ্দমা আছে, একটা জায়গা নিয়ে একটা মামলা মোকদ্দমা আছে। টাকার পর ওই কোর্টের মধ্যে যদি আপনি যদি কোনো কাগজপত্র না নিয়ে যান, আপনি মুখ দিয়া যদি কোনো কিছু বলেন, এটা গ্রহণযোগ্য হবে? আপনার কি লাগবে? কাগজপত্র লাগবে না। কাল কিয়ামতের ময়দানে আপনি যদি মুখ দিয়া বলেন আমি আল্লাহ রাসূলকে আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করছি, আল্লাহ রাসূল এই সময় কি চাইবেন? তুমি দেন আমাকে ভালোবাসছো, অনুসরণ করছো, ইত্তিবা করছো, তুমি তার দলিল দেখাও, দলিল দেখাও। তখন আমার মধ্যে আপনার মধ্যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত যদি থাকে, আল্লাহ রাসূলের সুন্নাহ যদি থাকে, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে পেশ করতে পারবো কিনা বলে? সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনেক ভাইরা আছে সুন্নাত নামাজ পড়তে চায় না, যে দেখবেন খালি গিয়া ফরজ পড়ে, তারপরে আপনার দেখবেন জুমার নামাজের মধ্যে অনেক ভাই আছে জুমার ফরজ পড়ে বাড়ির মসজিদ থেকে চলে আসে, কিন্তু যেভাবে প্রথম সুন্নাহ হচ্ছে যে সুন্নতে মুআক্কাদা, ফরজের পরে 4 রাকাত সুন্নত, এটাও সুন্নতে মুআক্কাদা, দুটোই চাললে কি হবে? গুনাহ হবে। কিন্তু আমরা এটা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত তো ছিল হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিকের নাম শুনছেন? উনি মালিকি মাযহাবের ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফের মধ্যে উনি জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। বেয়াদবি হয় এই জায়গার মধ্যে, এই জমিনের মধ্যে কি আমার রাসূলের কদম মোবারক পড়ছে কিনা, এই কারণে উনি কি নিয়ে জুতা নিয়ে মদিনা শরীফের মধ্যে হাঁটতেন না। মদিনা শরীফের উনি বাইরে কখনো যেতেন না। হজ করার জন্য মদিনা শরীফ থেকে মক্কা শরীফ গিয়েছিলেন। ওনার আশা ছিল মদিনা শরীফে যেন আমার মৃত্যু হয়। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের বাইরে যান নাই, হজ করার জন্য মদিনা শরীফ থেকে মক্কা শরীফ গিয়েছেন। উনি মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে হাঁটেন নাই। এমনকি উনার যদি কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে, উনি মদিনা শরীফের মধ্যে কোনোদিনও প্রস্রাব পায়খানা করেন নাই।
উনি না বলছেন যেই জমিনের মধ্যে আমার, যেই মদিনা শরীফের মধ্যে আমার রাসূল আছেন, ওই মদিনা শরীফের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। উনি মদিনা শরীফ থেকে বাইর হয়ে, মদিনার এরিয়া থেকে বাইর হয়ে উনি প্রস্রাব পায়খানা করতেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। এখন অনেকে প্রশ্ন করবে, উনারা দেখি কেউ বেদাতি হয় না, উনিদের এই কাজটা করছে, এই কাজ তো কোনো সাহাবায়ে কেরাম করছেন না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর অনেক সাহাবায়ে কেরাম ছিলেন না, তাবিঈনগণ ছিলেন না, উনারাই তো এই কাজ করেন না, উনি করছেন। তে উনাকে বেদাতি বলে? যে উনার ভিতরে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম, ভালোবাসা, মহব্বত। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত যার যত বেশি, সে তত আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। বলেন না সুবহান। যার ভিতরে আল্লাহ রাসূলের যত ভালোবাসা, যার ভিতরে, যার লেবাসে আল্লাহ রাসূলের যত সুন্নাহ আছে, এই সুন্নাহগুলা যার ভিতরে যত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত তার ভিতরে বেশি। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করছেন। উনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুধু তাই নয়, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উনি আল্লাহ রাসূলের হাদিস মুবারকের দর্শ দিচ্ছেন, মানে হাদিস মুবারক পড়ান। উনি যখন আল্লাহ রাসূলের হাদিস মুবারক পড়ানোর আগে উনি গোসল করেন, তারপরে উনি নতুন জামা পরেন, সুগন্ধি লাগিয়ে ওনার ছাত্রদেরকে আল্লাহ রাসূলের হাদিস মুবারক পড়ান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস মুবারক পড়ান। একদিন হাদিস পড়াতে পড়াতে ওনার চেহারা একবার হলুদ হয় আর একবার লাল হয়। এভাবে উনি হাদিস পড়াতে পড়াতে যখন হাদিস মুবারক পড়ানো শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর ওনার ছাত্রদেরকে বলতেছেন, দেখো তো আমার পিঠটা উদাম করে, পিঠের মধ্যে আমার ব্যথা করতেছে। দেখেন ছাত্ররা পিঠ উদাম করে ওনাকে বিচ্ছে 7টি দংশন করেছে, সবল মেরেছে 7 বার। ওনার ছাত্ররা বলে, হুজুর আপনাকে যখন একবার সুবল মেরেছে, আপনি কেন আমাদেরকে বলেন নাই? উনি বলতেছেন, আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক পড়াচ্ছি। হাদিস মুবারক পড়ানোর কারণে আমি আল্লাহ রাসূলের হাদিস মুবারক পড়ানো অবস্থায় আমি যেন অন্য কথা যেন না বলি, এটা আমার জন্য বেয়াদবি মনে হয়, সেজন্য আমি তোমাদেরকে বলি না। বলেন না সুবহানাল্লাহ। একে একে কয়বার সুবল মারছে? 7 বার। 7 বার মারার পর ওনার ছাত্রদেরকে বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক পড়াচ্ছেন,
কেননা উনি আল্লাহ রাসূলের হাদিস মুবারক পড়ার কারণে, ওনার আল্লাহ রাসূলের হাদিস মুবারক পড়ার কারণে কোনো বেয়াদবি হয়ে যায় নাকি? যে আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক আমরা শুনি এবং কোরআন তেলাওয়াত শুনি, যে কজন মানুষ আছে আমরা উজু অবস্থায় শুনি, যে কজন মানুষ আছে আমরা উজু অবস্থায় যে মাহফিলে বসি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামগণ এত ভালোবাসতেন, এত মহব্বত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত আমাদের প্রয়োজন আছে কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা আমাদের প্রয়োজন কিনা বলেন? আল্লাহর জিকির করার প্রয়োজন কিনা বলেন? আল্লাহর ইবাদত, আল্লাহ রাসূলের মহব্বত এবং সুন্নাহর অনুসরণ এবং মা বাবার খেদমত, যার মধ্যে তিনটি জিনিস থাকবে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনকে সে পাবে অবশ্যই। সেজন্য আল্লাহর জিকির করলে মানুষের কলবের মধ্যে যে ময়লা আছে এই ময়লাগুলো দূর হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল মুমিনা ইদা আযনাবা কানা নুকদাতুন সাওদাহু ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন যাদাত হাত্তা তালুয়া কলবুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের যখন মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে তার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ। মুমিনের কলবের মধ্যে কিসের দাগ পড়ে? কালো দাগ। কলব হচ্ছে বাম স্থলের 2 আঙ্গুল নিচে, এটাকে বলে কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দা যখন গুনাহ করে তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। আমরা গুনাহ করি কিনা বলেন? আমরা গুনাহ বেশি না কম? সেজন্য আমরা যখন নিষ্পাপ ছিলাম, মার গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসছিলাম, আমাদের কোনো গুনাহ ছিল কিনা বলেন? কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। আমরা অনেক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমনি করে কোন ব্যক্তি যদি তারাবির নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে, তাকে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দেন সেজন্য তার মার গর্ভ থেকে এই অবস্থায় নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করেছে, ওইভাবে কোন বান্দা বান্দীকে আল্লাহ এইভাবে নিষ্পাপ বানিয়ে দেন। সুবহান। এই হাদিস অনুযায়ী বোঝা যায় আমরা যখন নিষ্পাপ ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আমাদের কোনো গুনাহ ছিল না। ছিল কিনা বলে? ছিল না। এখন আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া আমরা গুনাহগার হয়ে গেলাম। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা বান্দি যখন গুনার কাজ করে তার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, তাহলে সে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানা নুকদাতুন সাওদাহু ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। ওই বান্দা যদি গুনাহ করার পর ওই বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে, যদি আল্লাহর কাছে ওই বান্দি যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ময়লাগুলো দূর করে দেন। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে, তাওবা করলে আল্লাহ কলবের গুনাহগুলোকে মিটিয়ে দেন। সেজন্য আমরা আল্লাহর কাছে তাওবা করার প্রয়োজন আছে কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দৈনিক কমসে কম কতবার? 100 বার। কবার? 100 বার। দৈনিক 100 বার। আল্লাহ নবী বলছেন, যদি ওই বান্দা যদি তাওবা যদি না করে গুনাহ করতেই থাকে তাহলে তার কলবটা কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। আর যদি গুনাহ করার পর সে যদি আল্লাহর কাছে তাওবা করে, তাহলে আল্লাহ তার কলবের মধ্যে যে জং ধরেছে, যে ময়লা ধরেছে, এই ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুমিন বান্দা, তোমার কলবের মধ্যে ময়লা ধরে, ময়লা ধরার অনেক পরিষ্কারের যন্ত্র আছে। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফে হাদিসটি আছে, আল্লাহ নবী বলেছেন, যেভাবে লোহার মধ্যে পানি পড়লে জং ধরে,
জং ধরে কিনা বলেন? লোহার মাঝে পানি পড়লে জং ধরে কিনা বলেন? ধরে। তাহলে আমরা এই লোহা জং গুলা কি দিয়ে পরিষ্কার করি? শীষ কাগজ দিয়ে আমরা পরিষ্কার করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের কলবের মধ্যে যখন ময়লা ধরে, জং ধরে, ওই জং পরিষ্কার করার জন্য আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে তার কলবের ময়লাগুলো চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর কথা স্মরণ হয়নি, হয় না। আমরা মৃত্যুর কথা স্মরণ হয় না। যদি কেউ মরে তাহলে মনে করেন স্মরণ হয়, আর এক দুই দিন হইল, তারপরে আবার আমরা মৃত্যুর কথা বলে নিই। সেজন্য আল্লাহ নবী বলছেন যে মৃত্যুর কথা স্মরণ করবে তার কলবের মধ্যে যে জং ধরেছে এই জং চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় নাম্বার বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে, কোরআন মাজিদ তেলাওয়াত করার কারণে তার কলবের মধ্যে যে জং ধরেছে ওই জংগুলো আল্লাহ পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কোরআন মাজিদ তেলাওয়াত, আমরা অনেক যুবক ভাইরা, বোনেরা, মা বোনেরা আছেন, আগে তেলাওয়াত করতো, কোরআন মাজিদ তেলাওয়াত হইতো, এখন কোরআন মাজিদ তেলাওয়াত হয় না। মানুষ প্রতি রমজান মাস আসলে একটু কোরআন মাজিদ তেলাওয়াত করে, আর রমজান মাস গেলে আর কোরআন মাজিদ তেলাওয়াত করে না। সেজন্য আপনারা যার দাওয়াতে আসছেন